বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে সুস্বাগতম। আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এ পর্যায়ে আপনাদের জানিয়ে দেব বাংলাদেশ নিয়ে অমৃত সেনের বক্তব্য নিয়ে যা বলেছেন জামায়াতের আমির। বাংলাদেশ নিয়ে অমৃত সেনের বক্তব্য নিয়ে যা বলেছেন জামায়াতের আমির। ভারতের নোবেলজয়ী অর্থনীতিবিদ অমৃত সেনের গণমাধ্যমে প্রকাশিত সাক্ষাৎকারে বাংলাদেশ নিয়ে বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান। আজ সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই প্রতিক্রিয়া জানান তিনি। ভারতের বার্তা সংস্থা পিটিআইকে একটি সাক্ষাৎকার দেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমৃত সেন। গতকাল রোববার ওই সাক্ষাৎকারটি প্রকাশিত হয়। এতে তিনি প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূস সরকারের চ্যালেঞ্জ, সংখ্যালঘু নির্যাতনদের অভিযান, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়সহ নানা ইস্যুতে কথা বলেন। নিজের ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে জামায়াতের আমির বলেন, ভারতের নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমৃত সেন সম্প্রতি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে অনাকাঙ্ক্ষিত নাক গলানোর মতো কথা বলেছেন। জানি না তার বিবেক কোথায়। বাংলাদেশকে সহনশীলতার সাবেক দেওয়ার কোনো প্রয়োজন নেই। তিনি যে দেশে এবং সমাজে বসবাস করেন সেই সমাজে আইনে নিজেকে দেখার চেষ্টা করুন। শফিকুর রহমান বলেন, বাংলাদেশের জনগণের 15.5 বছর সেকুলারিজমের নামে চরম ভণ্ডামি প্রত্যক্ষ করেছে। তিনি পতিত স্বৈরাচারের পক্ষে খোলামেলা ওকালতি করেছেন, যা বিস্ময়কর, অগ্রহণযোগ্য ও নিন্দনীয়। পোস্টে জামায়াতের আমির বলেন, জামায়াতে ইসলামী সম্পর্কে যা বলেছে তার বিদ্যমূল ধারণা থেকে বলতে চেয়েছেন, বাস্তবতা পুরোটাই উল্টা। শফিকুর রহমান বলেন, সংখ্যালঘু বলে তিনি যাদের চিহ্নিত করেছেন সেসব ভাই বোনদের উপর নির্যাতনকারী দানবের নাম হচ্ছে আওয়ামী লীগ। সাহস থাকলে তা বলে দিন। পারবেন না, কারণ আপনারা সীমাবদ্ধ সুশীল। জামায়াতের আমির বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারের সময় অসময়ে নাক গলানো দেশপ্রেমিক জনগণ একেবারেই পছন্দ করেন না। সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার দেশবাণী সংবাদের সর্বশেষ আপডেট সংবাদ। পরবর্তী আপডেট সংবাদ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে রাখুন। আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট সেকশনে, আর ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন।